নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনাই, এমনই তথ্য উঠে এলো বিবিসির তদন্তধর্মী প্রতিবেদনে। এবছর মার্চের শুরুর দিকে একটি কল রেকর্ডিং ভাইরাল হয়, যেখানে শোনা যায় নিরাপত্তা বাহিনীর এক কর্মীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। সেই সময় সুর সপ্তমে উঠেছিল কোটা আন্দোলনের। 2024-এর 18 জুলাই এই ফোন কথোপকথন হয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই ভাইরাল অডিওর ফরেনসিক বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ দমনের ট্রাইব্যুনালও তদন্ত করে জানিয়েছে যে এই কণ্ঠস্বর শেখ হাসিনার। বিবিসিও অডিওটি নিয়ে তদন্ত করে তাদের প্রতিবেদনে জানিয়েছে তারা ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করিয়েছে। বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানিয়েছেন যে অডিওটি এডিট করার বা পরিবর্তন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এআই এর সাহায্যে কৃত্রিমভাবে অডিওটি তৈরি করার সম্ভাবনাও কম। তবে ফোনে কোন আধিকারিককে এই নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন তা প্রকাশ করেনি বিবিসি। দ্বিতীয় ব্যক্তির কণ্ঠস্বর নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা তাও জানা যায়নি। ফাঁস হওয়া অডিও সম্পর্কে অবগত একটি সূত্র বিবিসিকে জানিয়েছে যে 18 জুলাই ওই ফোনালাপের সময় শেখ হাসিনা তার ঢাকার বাসভবন তথা গণভবনে ছিলেন। বিবিসির হাতে আসা পুলিশ নথি অনুযায়ী হাসিনার এই কলের পরবর্তী দিনগুলিতে ঢাকা জুড়ে সামরিক রাইফেল ব্যবহার করা হয়। শেখ হাসিনার ভাইরাল হওয়া বহু কলের মধ্যে এটি একটি। বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিকাঠামো ব্যবহার করে এই কলটি করা হয়। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর অনেক কল রেকর্ডিংই ভাইরাল হয়েছে, যেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও গুলি চালানোর নির্দেশ সংক্রান্ত অডিও টেপটি হাসিনার কণ্ঠস্বর বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এই নিয়ে ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার ব্যারিস্টার টবি ক্যাডম্যান বিবিসিকে জানিয়েছেন রেকর্ডিংটি স্পষ্ট ও যথাযথভাবে প্রমাণিত এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত, যা জুলাই গণহত্যায় হাসিনার ভূমিকা প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আদালতে হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন। একজন আওয়ামী লীগ মুখপাত্র জানিয়েছেন বিবিসি কর্তৃক উদ্ধৃত রেকর্ডিং সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছেন না। গত বছর জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের সময় নিহতের সংখ্যা 834 বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কোটা আন্দোলন থেকে হাসিনার পদত্যাগ। 1971 সালের মুক্তিযুদ্ধের পর সবথেকে বড় গণহিংসা এটি। প্রথমে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উত্তরসূরিদের সরকারি চাকরিতে কোটা নির্ধারণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা গণ আন্দোলনের রূপ নেয়। এতটাই তীব্র আকার ধারণ করে এই আন্দোলন যে শেখ হাসিনার 15 বছরের শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেয়। এমনকি বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন দেখার শত শত মানুষের মৃত্যুর দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় বাংলাদেশ, কী শাস্তি অপেক্ষা করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য। সময় দেবে সেই উত্তর। ফলো করুন inscript.me।